দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি জান্নাতুন নাইম। নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যা 7:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন 1200-র বেশি আমন্ত্রিত অতিথি। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, বিদেশি অতিথি এবং সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শপথ ঘিরে বঙ্গভবনের আশেপাশে রয়েছে কড়া নিরাপত্তা, সীমিত করা হয়েছে আশপাশের যান চলাচল। দর্শক, বঙ্গভবনের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের আরও খবর জানবো। সেই খবর জানাতেই বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স এবং ইজাজ সৌমিক। প্রিন্স, আর তো আধা ঘন্টা পরেই শপথের আনুষ্ঠানিকতা শুরু, তার আগে বঙ্গভবনের পরিবেশ কেমন দেখছেন? নাইম, আধা ঘন্টা পরে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এরই মধ্যে এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে সামরিক এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন দরবার হলে। একই সাথে উপস্থিত রয়েছেন বিরোধী দলীয় নেতাসহ সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা, মন্ত্রী পরিষদের সদস্যরা, এছাড়া কূটনীতিক, বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছেন তারাও এই দরবার হলে উপস্থিত রয়েছেন। প্রধান এই যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি, সেখানে তারা উপস্থিত রয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে চীনের রাষ্ট্রদূত এখানে উপস্থিত রয়েছেন, ভারতের হাই কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন, এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবং আমরা একই সাথে জানতে পেরেছি যে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী পরিষদের আরও বেশ কয়েকজন সদস্য, যারা নতুন সদস্য, তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নাইম, আপনাকে জানিয়ে রাখি যে যে 4 জন মন্ত্রিসভায় নতুন মুখ, তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। একই সাথে আমরা জানতে পেরেছি যে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকারের মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। অর্থাৎ যে নতুন 4 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন, তাদের শপথ হওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় রদবদল করবেন বলে আমরা যতটুকু তথ্য বা খবর আমরা পাচ্ছি। তো নাইম, আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের যে মেয়াদকাল, সেই 5 বছরের মেয়াদকালটি শুরু হবে, এবং এই 5 বছর মেয়াদকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন, এবং তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া অন্যান্য যে কাজ রয়েছে সে কাজগুলো তিনি প্রধানমন্ত্রীর পরামর্শেই সব কিছু পরিচালনা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে 91 সালের পরে দীর্ঘ 35 বছর পর সংসদে নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং গতকাল সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা দেখেছি যে 255 ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় জোটের যিনি প্রার্থী ছিলেন অলি আহমদ, তিনি পেয়েছিলেন 88 ভোট। তো আপনি জানতে চেয়েছিলেন যে বঙ্গভবনের পরিবেশ উৎসবমুখর পরিবেশ। এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা সবাই কিন্তু
একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। বলা যায় যে বঙ্গভবনের দরবার হল একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা খবর পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বঙ্গভবনে আসবেন এবং এই শপথ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। একই সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে তিনি আসবেন এবং তিনি আসার পরে সন্ধ্যা 7:30টার দিকে এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানটি শুরু হবে। শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাইম, আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত পরিচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে তাকে স্বচ্ছ রাজনীতিবিদ সবাই তাকে চিনে থাকে এবং তার যে গ্রহণযোগ্যতা আমরা দেখেছি যে গতকাল যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্যরা তার সাথে কোলাকুলি করেছেন এবং অন্যান্য যারা সংসদ সদস্য ছিলেন অন্যান্য দলের, তারাও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তো তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার কারণেই তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আজকে তার শপথ অনুষ্ঠান। আপনাকে জানিয়ে রাখি যে 90-এর দশকে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয়তাবাদী রাজনীতিতে অংশ নেন। পরবর্তীতে তিনি 2001 এবং 2026 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে তিনি কৃষি প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। একই সাথে তিনি পরবর্তীতে তিনি 2009 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে 2011 সালে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন এবং 2016 সালে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই আসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 7:30টার সময় শপথ অনুষ্ঠান শুরু হবে এবং শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় যে আনুষ্ঠানিকতা, সেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সব সম্পন্ন হয়েছে। তো দর্শক, বঙ্গভবনের বাইরে রয়েছেন আমাদের আরেক প্রতিবেদক ইজাজ শৌমিক, তার কাছে আমরা চলে যাচ্ছি এবং ইজাজ শৌমিক, বঙ্গভবনের বাইরে যে পরিস্থিতি বা পরিবেশ সেটি আমাদের জানাবেন। আগেটা তাহলে কে ঢুকলো? নবনির্বাচিত যে নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিতে যাচ্ছেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছেন এবং তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি ভিতরে একে একে করে প্রবেশ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত, অর্থাৎ গতকালকে পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু তিনি এই ধরনের রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার এই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তিনি প্রবেশ করলেন রাষ্ট্রীয় প্রটোকল সহ। এর কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ যাদেরকে নিয়ে মূল উৎসব বা যাদেরকে নিয়ে এই আয়োজনটা, তাদের সবাই ভিতরে প্রবেশ করেছেন এবং আজকে শপথ নিতে যাওয়া যে মন্ত্রিপরিষদের 4 জন সদস্য রয়েছেন তারাও ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং আনুষ্ঠানিকতা, অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব নাসিম গনি তিনি যে আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন সেটি সন্ধ্যা 7:30টা থেকে শুরু হবে এবং 7:30টায় প্রথমে রাষ্ট্রপতির শপথটি অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রিপরিষদের নতুন 4 সদস্যকে শপথ পড়াবেন। এই দুটি আনুষ্ঠানিকতা শেষ হবে, আশা করছি আমরা 8:30টার মধ্যে এটি শেষ হবে এবং এই আয়োজনকে ঘিরে এখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা কিন্তু অনেক। সাধারণত দরবার হলে এই ধরনের আয়োজন হয়, বঙ্গভবনের দরবার হলে, এবং দরবার হলে 700 জনের মতো বসার ব্যবস্থা রয়েছে। আর একটু
বেশি যদি আয়োজন করা হয় তবে সব মিলে 800 থেকে 850-র মধ্যে সবাই বসতে পারে। তবে আয়োজনের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমরা দেখেছি এখানে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 1500-র কিছু বেশি আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলে আসলে বঙ্গভবন আজকে সব দিক দিয়েই কানায় কানায় পরিপূর্ণ বলা যায়। এর বাইরে যে সকল আমন্ত্রিত অতিথি আজকে এখানে রয়েছেন সেটি মন্ত্রিপরিষদের সদস্য যারা বর্তমান মন্ত্রিপরিষদে রয়েছেন তারা রয়েছেন, একই সঙ্গে সংসদ সদস্য, সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ বা দুদকের মতো যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা এবং একই সঙ্গে বিদেশি যে সকল রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত তারাও কিন্তু আজকে অতিথির তালিকায় রয়েছেন। এর বাইরে রয়েছেন সামরিক বেসামরিক যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল বিশেষত প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামীর আমির থেকে শুরু করে তাদের যে নির্বাচিত সংসদ সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ যে সকল সদস্য রয়েছেন তারাও আমন্ত্রিত হয়েছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও আজকে আমন্ত্রিত। এর বাইরে সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কিন্তু এখানে রয়েছেন। সব মিলে আমন্ত্রিত অতিথির তালিকা কিন্তু বেশ দীর্ঘ। এর আগের যে সকল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয়েছে বা মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান রয়েছে, আমন্ত্রিত অতিথির তালিকা মোটামুটি 1000 বা সর্বোচ্চ 1200-র মধ্যে থাকে। আজকে কিন্তু যথেষ্ট লম্বা আমরা দেখতে পাচ্ছি এবং এই আমন্ত্রিত অতিথির ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন অনেকে। খুব সামান্য সংখ্যক গাড়ি আমরা বাইরে দেখতে পাচ্ছি যারা এখনো অপেক্ষায় রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স বা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারা ভিতরে প্রবেশ করবেন। যদিও বলা হচ্ছিল যে সন্ধ্যা 6:30 থেকে আমন্ত্রিত অতিথিরা ভিতরে প্রবেশ করবেন, কিন্তু আমরা দেখেছি 5:30 থেকেই কিন্তু ভিতরে প্রবেশের প্রক্রিয়াটি শুরু হয় এবং এইখানে বাইরে যে সকল নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব যারা থাকেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব থাকেন, SSF থেকে শুরু করে পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পুরো বঙ্গভবনের আশেপাশে এলাকা ঘিরে রেখেছেন এবং বঙ্গভবনের পাশের যে রাস্তাগুলো রয়েছে সেটিকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং বঙ্গভবনের মূল যে গেটটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে গণমাধ্যম কর্মী এবং কিছু রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন। যদিও এই বাইরের যে প্রধান যে রাস্তাটি রয়েছে সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং যেহেতু 4জন নতুন মন্ত্রী শপথ যাচ্ছেন সেক্ষেত্রে নরসিংদী 2 আসনের বিএনপির যে বর্ষিয়ান রাজনীতিবিদ, বহু পুরনো ত্যাগী পরীক্ষিত নেতা বিএনপির নেতাকর্মীদের কাছে ডক্টর মঈন খান, তিনি ধারণা করা হচ্ছে বা গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তো সেই হিসেবে তার এলাকার নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির হয়ে গত 16 বছর বা 17 বছর বিএনপির সঙ্গে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে একসঙ্গে ছিল এবং তারই পুরস্কার আজকে বিএনপির তাকে দিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিপরিষদের জায়গা দিয়েছেন। এটিও গুঞ্জন রয়েছে যে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন, এমন গুঞ্জন রয়েছে, যদিও আমরা এখনো নিশ্চিত নয়। এর বাইরে সাচিংপ্রু জেরি যিনি উপজাতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে তিনিও মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন এবং গাইবান্ধা 2 আসন থেকে শামীম কায়সার লিঙ্কন তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে এক ধরনের গুঞ্জন রয়েছে। এই যে 4জন মন্ত্রী পরিষদে জায়গা পেতে যাচ্ছেন, সুতরাং সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা কিন্তু স্বভাবতই উচ্ছ্বসিত এবং তারা ইতিমধ্যে অনেকেই ঢাকায় এসেছেন, তারা এই বঙ্গভবনের আশেপাশে জড়ো হয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। স্বভাবত এই কারণেই যে সংশ্লিষ্ট এলাকার কেউ মন্ত্রী হলে এলাকায় উন্নয়ন বেশি হয়, নেতাকর্মীদের উচ্ছ্বাস আবেগ বেশি থাকে, দীর্ঘদিন অনেকে রাজপথে ছিল, তো সেই জায়গা থেকে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকে স্লোগানও দিচ্ছেন আমরা দেখেছি। বঙ্গভবনের বাইরের চিত্র আসলে এরকমই আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে বলে রাখি গতকালকে আসলে আজকের আনুষ্ঠানিকতা মূলত গতকাল থেকে যেটি ছিল যে নতুন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
মূলত তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের অনুষ্ঠানটি ছিল। তবে দুপুর থেকে আমরা জানলাম যে মন্ত্রিপরিষদে জায়গা পেতে চাচ্ছেন আরও 4 জন, যদিও গুঞ্জন ছিল আরও 2 জনের কথা। ইতিমধ্যে হয়তো মন্ত্রিপরিষদের রদবদল হবে, কেউ কেউ দপ্তর পরিবর্তন হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। তবে রাষ্ট্রপতির অনুষ্ঠানটাই আজকে মুখ্য হয়ে দাঁড়িয়েছিল এবং তাকে কেন্দ্র করেই আজকের এই মূল আয়োজন। গতকালকে যে জাতীয় সংসদে নির্বাচন কমিশন যে ভোটাভুটির আয়োজন করেছে, সেখানে কিন্তু বিএনপির সকল সংসদ সদস্য মির্জা ফখরুলকেই ভোট দিয়েছে। যদিও 6 জন ছাড়া, 6 জনের মধ্যে স্বতন্ত্রও ছিল বেশ কয়েকজন, 6 জন সংসদ সদস্য ছাড়া বাকিরা ভোট দিয়েছে এবং সেই হিসেবে আমরা দেখেছি যে 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে একটি বিষয় বলে রাখি, সংবিধানের 70 অনুচ্ছেদ কিন্তু বজায় রয়েছে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী নিজ দলের প্রার্থীর বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না। যদি ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সংসদ সদস্য পদ কিন্তু থাকবে না। তো সেই হিসেবে বিএনপির সকল সদস্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। এবং 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন মুক্তিযোদ্ধা অলি আহমেদ, তিনি পেয়েছেন 88 ভোট। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন গত কয়েকদিন ধরে তৈরি হচ্ছিল যে বিএনপি যদি প্রার্থী দেয় তবে স্বাভাবিকভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন, তবে বিরোধী দলের আসলে প্রার্থী দেওয়ার প্রয়োজনীয়তাটা কী ছিল। তো সেই হিসেবে বিরোধী দল অবশ্যই ইতিমধ্যে তার জবাবও দিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে মেনে চলার জন্যই তারা প্রার্থী দিয়েছিল এবং একজন মুক্তিযোদ্ধাকে তারা সম্মানিত করেছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে এটি বলা হয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে গতকালকে যে অনানুষ্ঠানিক যে নির্বাচনটি হয়েছিল তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছেন এবং তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন। এবং শপথের যে দরবার হলের কি প্রক্রিয়া চলছে তার সর্বশেষ খবরটি আমরা আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের কাছে জানতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বঙ্গভবনের ভেতরে যে দরবার হলটি রয়েছে, আমরা দেখেছি যে দরবার হলে আমন্ত্রিত অতিথিরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত হয়েছেন। একই সাথে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যে সারি রয়েছে, প্রথম যে সারি রয়েছে, প্রথম সারিতে এখন অবস্থান করছেন বা নিজ আসনে বসে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত বসে আছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, একই সাথে অন্যান্য যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। তো একই সাথে আমরা দেখেছি যে এখানে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও এসেছেন এবং তার নেতৃত্বে বিরোধী দলের অন্যান্য যেসব সংসদ সদস্য রয়েছেন তারাও এসেছেন। একই সাথে বিভিন্ন দেশের কূটনীতিক যারা আছেন তারাও এই দরবার হলে অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশনার তারা এসেছেন। একই সাথে ভারতের হাই কমিশনার তিনিও এসেছেন, চীনের রাষ্ট্রদূত তিনিও এসেছেন, নেপালের রাষ্ট্রদূত তিনিও এসেছেন। এছাড়া অন্যান্য দেশের যারা কূটনীতিক রয়েছেন তারাও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। 7:30টার দিকে মূলত শপথ অনুষ্ঠানটি শুরু হবে এবং এই শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন তিনি বঙ্গভবনে প্রবেশ করেন তখন বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ফার্স্ট লেডি রাহাত আরা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একই সাথে তার সদস্যরাও কিন্তু এই ভবনে উপস্থিত হয়েছেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানও বঙ্গভবনে উপস্থিত রয়েছেন। 7:30টার কিছু আগে সবাই বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপরে ঠিক 7:30টার সময় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম আসলে সেখানে প্রিন্স, আপনাকে ধন্যবাদ। সৌমিক এবং প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বঙ্গভবন থেকে এবং রাষ্ট্রপতির কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, তারই সার্বিক কার্যক্রম তারা আমাদেরকে জানাচ্ছিলেন।
বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। পরে সেখান থেকে সরাসরি যান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এ সময় বিএনপির কয়েকজন নেতা এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, আমাদের সহকর্মীরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন মুখ এবং আজকে রাতেই বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার এই নতুন সদস্যদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার নতুন পূর্ণমন্ত্রী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংক্রু জেরি ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এছাড়াও দফতর পরিবর্তন হতে পারে বিমান, কৃষি, খাদ্য, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবং দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছেছেন। আমরা দেখেছি যে রাষ্ট্রপতি যিনি কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাবেন মির্জা ফখরুল, তিনি যেমন এসেছেন, যিনি শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনিও এসেছেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনিও এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার।
ফুলটা দেওয়া হচ্ছে, ফুলটা দিয়ে পিকচার করলাম। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।
এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের
আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল। দর্শক, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা এতক্ষণ ছিলাম এবং রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর আমরা দেখেছি যে 4 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে তিনি শপথ পাঠ করিয়েছেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন, তবে সেটি হতে হবে সমমর্যাদার, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতের রোকন সম্মেলনে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা এবং বন্ধুত্বের ভিত্তিতে। এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না। জামায়াত আমির আরও বলেন, দুর্নীতি, ঘুষ এবং চাঁদাবাজি বন্ধে সরকার প্রধানকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল সন্ধ্যা 7টার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।